রাজধানীর উত্তরা থেকে শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানাচ্ছেন আমাদের সাথে সহকর্মী জিনিয়া কবি সূচনা। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। সূচনা, আপনার কাছেই জানতে চাই যে সারাদিন আজকে বিভিন্ন মণ্ডপে আপনি ঘুরে দেখেছেন এবং মহা অষ্টমী কুমারী পূজাও আপনি দেখেছেন। কোন কোন মণ্ডপে ঘুরে দেখেছেন এবং এখন যেখানে রয়েছেন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? মহা অষ্টমীর সকালে বিহিত পূজা এবং তারপরেই কুমারী পূজা সম্পন্ন হয় এবং এই যে কুমারী মেয়ের ভেতরেই কিন্তু শুদ্ধাত্মা অর্থাৎ দেবী দুর্গাকে কল্পনা করে কিন্তু এই পূজাটি হয় কুমারী পূজা। এবং আমি এখন আছি উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়েছে এবং অষ্টমীর শেষ এবং নবমীর শুরু এই সময়টাতে কিন্তু সন্ধি পূজা হয় এবং বিকেলেও একটি বিহিত পূজা হয় এবং এটা একটি সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলেই এই পূজার নাম কিন্তু সন্ধি পূজা। এবং যেসব মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয় সেখানে একই দিনে কিন্তু আরও 3টি পূজা অনুষ্ঠিত হয়, অর্থাৎ অষ্টমীর বিহিত পূজা, সন্ধি পূজা এবং সন্ধ্যার যে পূজা সেটি কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে যেহেতু আজ অষ্টমী রাত সে কারণে কিন্তু আসলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে মণ্ডপগুলোতে। এবং আমাদের সাথে উত্তরা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা আছে আমাদের সাথে। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আজ তো আসলে অষ্টমী রাত, খুবই আনন্দে আছেন আপনারা এবং যে সন্ধিক্ষণ অষ্টমীর শেষ এবং নবমীর শুরুর যে সন্ধিক্ষণ সেই সন্ধিবিহিত পূজাও হয়ে গেছে। তো সব মিলিয়ে একটু জানতে চাই যে উৎসবটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সব মিলিয়ে এবারে উৎসবটা নিয়ে যদি একটু বলেন। এবার উৎসব আপনার মাধ্যমে সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি বলছি যে অভূতপূর্ব এবার মানে বলে শেষ করা যাবে না। যে সবাই শুধু কমিটির লোকজন না, যারা ভক্তবৃন্দ আসছে তারা সবাই এই অষ্টমীর আনন্দ এমনভাবে উপভোগ করছে যে সবাই আবেগে আপ্লুত হয়ে আনন্দে একদম মানে বলার ভাষা নেই। সবাই এতটাই আমরা আনন্দ উপভোগ করছি এবং এখন রাত্রি 9টা বাজে, একটা ভক্তও কিন্তু আমাদের এখান থেকে ওঠে নাই, বরং সবাই আসতেছে এবং এটা 11টা পর্যন্ত আমাদের চলবে। 11টা পর্যন্ত আমাদের যে আজকের অতিথি শিল্পী আছে সমরজিৎ সেন, উনি আজকে গান গাবেন। ওনার গান গাওয়ার মাধ্যমে আজকের পর্ব শেষ হবে। তারপরে আগামীকাল আবার আপনার মহানবমী পূজা শুরু হবে। তো এইবারের আনন্দ আমাদের বিগত এইবার দ্বিতীয় আয়োজন, প্রথমবারের আয়োজনে যেটা ছিল তার চাইতে অনেক বেশি, হ্যাঁ, যেটা বলে শেষ করা যাবে না। আমরা আমাদের যে আয়োজনে আমরা আসলে সন্তুষ্ট প্রকাশ করছি যে আমাদের আয়োজন সার্থক হয়েছে এবং আপনারা উৎসবমুখর পরিবেশে পালন করছেন, এটি কিন্তু আসলে সবার জন্যই আনন্দ। হ্যাঁ, অবশ্যই। আমরা আমাদের এইখানে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে বিভিন্ন দলের, তারা এসে আমাদেরকে সাহস জুগিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আমাদের যে বিভিন্ন জায়গার শঙ্কা নিয়ে অনেকে কথা বলেছেন, যে আমাদের কোনো নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। আমরা একদম ডে 1 থেকে বলেছি আমরা নিরাপত্তা নিয়ে কোনোভাবেই শঙ্কিত না। একেবারেই সংখ্যাহীনভাবে আপনারা উৎসব উদযাপন করছেন। আমরা কথা বলছিলাম উত্তরা সার্বজনীন পূজা কমিটির যিনি সাধারণ সম্পাদক, তার সাথে সব মিলিয়ে কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বীর একটি কথা বলছেন যে তারা শঙ্কাবিহীনভাবে উৎসব মুখর পরিবেশ। অনেক ধন্যবাদ জিনিয়া কবি সূচনা, যুক্ত হয়েছিলেন উত্তরা থেকে শারদীয় দুর্গোৎসবের সবশেষ চিত্র জানাচ্ছিলেন।